আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি হাজি মোহাম্মদ মোকাররম হোসেন সাজ্জাদ। আমি আপনাদের এই জিঞ্জিরার সন্তান। এই জিঞ্জিরাই আমার বেড়ে ওঠা, আমার শৈশব, কৈশোর, যৌবন এবং মধ্যাহ্ন বয়স। শত প্রতিকূলতার মধ্যেও আমি আপনাদের মাঝে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ আপনাদের মাঝে থাকব। আমি এই ডাকপাড়া গ্রাম আমার একটি নিজস্ব গ্রামই আমি মনে করি, কারণ এই ডাকপাড়ায় আমার অনেক আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষী, আমার বড় ভাই ব্রাদার, আমার আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব আমার এখানে বসবাস করে। চলার পথে আমি অনেকের সাথে মনের কষ্ট দিয়ে থাকতে পারি এবং ভুল ত্রুটি করতে পারি। আজকের এই দিনে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ক্ষমা মহৎ গুণ। আজকে যদি আমাকে ক্ষমা করে দেন, ভবিষ্যতে আমি আর এই অন্যায় কাজগুলো আর করব না, এই ওয়াদা আমি এখানে করতে চাচ্ছি। আসন্ন জিঞ্জিরা ইউনিয়ন পরিষদ ইলেকশন চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি চেয়ারম্যান প্রার্থী নয়, একজন সেবক হিসাবে আমি আপনাদের মাঝে থাকতে চাই। আপনারা যদি আমাকে সেবা করার সুযোগ দেন, আল্লাহ যদি আমাকে সহায় করেন, তাহলে আমি সহজে দাঁড়াতে পারবো এবং আপনাদের ভোটে নির্বাচিত হতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা জানেন বিএনপি ক্ষমতা আসার পর আপনারা কি বিএনপিকে ক্ষমতায় এনেছেন? আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। আপনাদের এমপি, আমাদের সকলের এমপি মহোদয় এবং মহিলা সংরক্ষিত এমপি মহোদয় আপনাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, আপনাদের মঙ্গল কামনা করেছে। আমরা যখন বিএনপি ক্ষমতায় ছিল না, তখনই এই ডাকপাড়া পুকুরপাড়ের একটা অংশ নির্মাণ করার চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতায়। এবং এই ডাকপাড়া মসজিদের সামনে একটা গলি আছে, সেই গলিটাও সংস্কার করার চেষ্টা করেছি, ইনশাল্লাহ করে দিয়েছি। আরেকটা হচ্ছে আপনাদের যে বাজার, ওই যে ডাকপাড়া থেকে বন্ধ ডাকপাড়ার মোড় পর্যন্ত যে রাস্তা সংস্কার, সেই রাস্তাটাও সংস্কার আমরা ওখানে করে দিয়েছি। আপনাদের কাছ থেকে, আমার এই গ্রামবাসীর কাছ থেকে কিছু দাবি আমার কাছে এসেছে। আমি পর্যায়ক্রমে আপনাদের এই দাবির কথাগুলো বলছি। ডাকপাড়া জোড়াপুকুর পাড় সংস্কার, একটা অংশ সংস্কার হয়েছে, পুরো অংশটা সংস্কারের জন্য আপনারা জেনে খুশি হবেন, আমরা টেন্ডারের আওতায় এসেছে। এই বাজেটের পরে ইনশাল্লাহ এটা টেন্ডার হয়ে পুরোপুরি সংস্কার হবে। ডাকপাড়া জোড়াপুকুরের 2টি ঘাটলা সংস্কার, এটা আমার নখদর্পণে ছিল না বা আমার জানা ছিল না, যে কারণে এটা আমি সংস্কারের জন্য দিতে পারি নাই। তবে আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আগামী জুলাইতে যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যে সংস্কারটা আসবে, সেই সংস্কারটা যাতে এইটার জন্য একটা বরাদ্দ হয়, সেটা আমি এমপি মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব। ডাকপাড়া ঈদগাহ ময়দান, এটাও সংস্কারের জন্য লিস্টে দেওয়া হয়েছে। সেখানে মাটি ভরাট করা হবে এবং দুব্বা দিয়ে আপনার এটা একটা মাঠের আকারে প্রকাশ করবে। ঈদগাহ মাঠটা যাতে ঈদগাহ মাঠের মতো হয় এবং সেখানে যাতে আমরা পবিত্র ঈদের জামাত সুন্দরভাবে পবিত্রতার সাথে আদায় করতে পারি, সে ব্যাপারে আমরা অবশ্যই সচেষ্ট হব। এটাও টেন্ডারের জন্য অপেক্ষমান আছে। ইলেকট্রিসিটি, বিদ্যুতের সমস্যার সমাধান, এই জিনিসটা আসলে আমি বুঝতে পারি না। এটা কি আপনাদের এলাকায় খুঁটি দিয়ে বিভিন্ন জায়গায় লাইট দিয়ে আপনার এটাকে তৈরি করানোর জন্য, না এই লোডশেডিংয়ের জন্য? যদি লোডশেডিং হয়ে থাকে, সারা বাংলাদেশে একই অবস্থা। বিগত যে আমাদের এমপি ছিলেন, উনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন বিদায় আমাদের এখানে অনেক অংশে আমরা বিদ্যুৎটা পেয়ে গেছি। কিন্তু যেহেতু এখানে সমভাবে লোডশেডিংটা বন্টন করা হয়, সেহেতু আমাদের একটু লোডশেডিং থাকবে। আশা করি যাতে অতিরিক্ত লোডশেডিং না হয়, সেই জন্য আমি আগামীকালকেই
জিএম এর সাথে কথা বলবো এবং এমপি মহোদয়ের সাথে কথা বলে আপনাদের ডাকপাড়া অঞ্চলে যদি লোডশেডিংয়ের সংখ্যাটা একটু কম থাকে সেদিকে আমরা সচেষ্ট হব। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ময়লার সমস্যা। যেহেতু ময়লার দায়িত্ব বলতে আমাদের কাছে নাই বা আমরা ময়লার কোনো দায়িত্বে নাই, যারা ময়লা নিষ্কাশন করে বয় নিষ্কাশন করে তাদের সাথে যেহেতু আমরা একটু দেখভাল করতে হয় বা বলতে হয়, সবার কাছ থেকে একই সমস্যা আমরা পাই। আপনারা জানেন এটা দীর্ঘদিনের একটা সমস্যা। রতনের খামার বলে একটা খামার আছে, সেই খামারে আপনাদের এখান থেকে যত ময়লা আমরা নিয়ে যাই সেখানে ময়লাগুলো ফেলা হয়, কিন্তু ওখানে যেহেতু জনবসতি এবং ঘনবসতি হয়ে গেছে সেখানকার লোকগুলো আমাদেরকে মানে এই ময়লাওয়ালাদেরকে বাধা দিয়ে দীর্ঘদিন যাবৎ বন্ধ রাখে, তাদেরকে মারপিট করে, তাদের কাছে চাঁদা দাবি করে। সেই ব্যাপারে আমি এমপি মহোদয়ের সাথে কথা বলেছি। ওনারা আমাদের এই জিঞ্জিরার জন্য একটি ডাম্পিং ব্যবস্থা করে দিচ্ছে এবং বিকল্প যাতে খাস জমি ব্যবস্থা করার জন্য ইউনো মহোদয়ের কাছে নির্দেশ দিয়েছে। ইউনো মহোদয় অতি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করে এই যে ময়লার যে নিষ্কাশনের যে দেরি, এই দেরির ব্যবস্থাটা যাতে না হয়, এটা যাতে ময়লা নিষ্কাশন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, সেই ব্যাপারে আমি সর্দারের সাথে আজকেই আপনাদের যে ডাকপাড়া অঞ্চলের 5 নম্বর ওয়ার্ডের সর্দার আছে ময়লা নিষ্কাশনের, তার সাথে আমি ব্যক্তিগতভাবে বসে এটা সমাধান করার চেষ্টা করব। আপনারা জানেন এই সমস্যার বাইরেও আমাদের অনেকগুলো সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মাদকের সমস্যা। মাদক সমস্যা হচ্ছে এই সমাধানের জন্য আমাদের একটা সামাজিক আন্দোলন, সামাজিক বিপ্লবের মাধ্যমে মাদককে সমস্যার সমাধান করতে হবে। যে কারণে মাদকের সমস্যার সমাধান করতে হলে আমাদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে, প্রচুর পরিমাণের সংস্কৃতির ব্যবস্থা করতে হবে, প্রচুর পরিমাণের আমাদের পার্কিং ব্যবস্থা করতে হবে, বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা মাদক থেকে একটা অতি তাড়াতাড়ি নির্মূল করতে পারবো। তবে আপনারা জেনে খুশি হবেন যে নতুন ওসি সাহেব আসছেন, রুহুল কুদ্দুস সাহেব, উনি পর্যায়ক্রমে প্রতিটি মসজিদে যাচ্ছেন, গিয়ে আপনাদের সাথে মিটিং করে একটা কমিটি করছেন, যাতে কমিটির মাধ্যমে আমরা মাদককে সম্পূর্ণ নির্মূল না করতে পারলেও নির্মূল করার চেষ্টা করতে পারি, সেদিকে সচেষ্ট আমরা হব। আপনাদের কাছে একটি কথা দিয়ে যাচ্ছি, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, সেবক হিসাবে যদি আপনারা আমাকে গ্রহণ করেন, সরকারি অর্থ তহবিল থেকে সরকার থেকে যে তহবিল ইউনিয়ন পরিষদের জন্য আসবে, বিভিন্ন সংস্থা থেকে যে ইউনিয়ন পরিষদের জন্য আমাদের তহবিল আসবে, আমি একটি পয়সাও নিজের পকেটে ভরতে যাব না। আপনাদের কাছে এই মসজিদে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, প্রত্যেক সম্পূর্ণ অর্থ আমি যদি আপনাদের জনগণের স্বার্থে আপনাদের স্বার্থে ব্যয় করতে পারি, এই দোয়া আমি করে যাচ্ছি। আপনারা জানেন এই মসজিদের জমিদাতা, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন, যিনি জমি দান করেছেন, তার প্রতি রইল আমার সমবেদনা এবং কৃতজ্ঞতা। যারা এই মসজিদ নির্মাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং যারা মসজিদ কমিটিতে আছেন, তাদের প্রত্যেককে, যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, আর যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা যে তাদের জান্নাতবাসী করেন সেই দোয়া কামনা করছি। আমি সর্বশেষভাবে একটি কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের হুজুর মহোদয়, উনি সুন্দরভাবে আমাদের হেদায়েতমূলক তর্জমা করেছেন। ওনার তর্জমায় আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শেখার আছে, এবং উনি আমাদের যে তর্জমা দিয়ে গেছেন, আল্লাহ তাআলা যাতে ওনাকে দীর্ঘজীবী করেন, সুস্বাস্থ্য দান করেন এবং আমাদেরকে এই পর্যায়ক্রমে যাতে এই হেদায়েতমূলক বক্তব্য দিয়ে যেতে পারেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। সবাইকে এই দীর্ঘ সময় আপনাদের ব্যয় করার জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সবার কাছে দোয়া চেয়ে, আমার হুজুরের কাছে দোয়া চেয়ে আমি সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।